ইরান ইস্যুতে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। গত কয়েক দশক ধরে এই অঞ্চল মার্কিন সামরিক ও ভূরাজনৈতিক আধিপত্যের প্রধান মঞ্চে পরিণত হয়েছে। আর এই আধিপত্য বিস্তারের জন্য মধ্যপ্রাচ্য 12টিরও বেশি দেশে অন্তত 19টি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে সামরিক ও বেসামরিক মিলিয়ে প্রায় 40,000 মার্কিন নাগরিক অবস্থান করছে। এর পাশাপাশি অঞ্চল জুড়ে মোতায়েন রয়েছে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, ড্রোন ইউনিট এবং আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক উপস্থিতি কোনো নতুন ঘটনা নয়। 2003 সালে ইরাক যুদ্ধের সময় এই অঞ্চলে মার্কিন সেনা সংখ্যা এক সময় 1,60,000 ছাড়িয়ে যায়। আফগানিস্তান যুদ্ধকালেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি মার্কিন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনসের মতে মধ্যপ্রাচ্য অভিযানের সময় যুক্তরাষ্ট্র আফ্রিকার জিবুতি ও ন্যাটো সদস্য তুরস্কের বড় ঘাঁটিগুলোকেও স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করে। পারস্য উপসাগরীয় দেশগুলোতেই মূলত আমেরিকার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো অবস্থিত। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি পুরো অঞ্চলের বৃহত্তম মার্কিন ঘাঁটি, যেখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড ও এর বিমান বাহিনীর ফরওয়ার্ড হেডকোয়ার্টার রয়েছে। এখান থেকে ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে পরিচালিত বহু সামরিক অভিযানের নেতৃত্ব দেওয়া হয়েছে। এই ঘাঁটিতে সাধারণত 10 থেকে 11,000 মার্কিন সেনা অবস্থান করে। বাহরাইনে অবস্থিত নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন হল মার্কিন সেনাবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তর। পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর ও পূর্ব আফ্রিকার একটি অংশে মার্কিন নৌবাহিনীর কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়। ছোট এই দ্বীপরাষ্ট্রে প্রায় 9,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। কুয়েত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের অন্যতম সামরিক কেন্দ্র। এখানে অবস্থিত ক্যাম্প আরিফজান মার্কিন সেন্ট্রাল কমান্ডের একটি প্রধান লজিস্টিক ও অপারেশনাল হাব হিসেবে কাজ করে। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর থেকে কুয়েতে আমেরিকার শক্ত অবস্থান গড়ে ওঠে। বর্তমানে দেশটির প্রায় 13,500 মার্কিন সেনা রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও কম্ব্যাট এয়ার অপারেশনের জন্য ব্যবহৃত হয়, যেখানে প্রায় 3,500 মার্কিন সেনা মোতায়েন করছে। সৌদি আরবে 2019 সাল থেকে পুনরায় মার্কিন সেনা সংখ্যা বাড়ানো হয়েছে, যাদের মূল দায়িত্ব আকাশ প্রতিরক্ষা ও ড্রোন ইউনিট পরিচালনা। ইরাকে একসময় মার্কিন বাহিনীর শত শত ঘাঁটি থাকলেও বর্তমানে সেখানে প্রায় 2,500 সেনা রয়েছে। যদিও গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। জর্ডান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক সহযোগী। দেশটিতে প্রায় 3,000 মার্কিন সেনা অবস্থান করছে এবং রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র ও ছোট ঘাঁটি। ন্যাটো সদস্য তুরস্কের ইনসারলিক বিমান ঘাঁটিও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে। বিশ্লেষকদের মতে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, সিরিয়া, ইসরায়েল, জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত এসব ঘাঁটি মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তা, সামরিক প্রভাব ও ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখার প্রধান হাতিয়ার। তবে একই সঙ্গে অঞ্চল জুড়ে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর দাবি এবং বিদেশি সেনা প্রত্যাহারের চাপ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।